নাই, মা নাই। পরে চতুর মোড়া খোঁজাখুঁজি করছি, পাই নাই। যে সন্তানরা মাকে মারি ফেলে মাটিতে পুঁতি রাখছে। রাজধানীর বীরপুরের পল্লবীর একটি বাসায় নূরজাহান বেগম নামে এক মায়ের গলিত লাশ উদ্ধার করা হয়। নিঃসঙ্গ জীবনযাপন করা মায়ের গলিত লাশ উদ্ধারের পর তার সন্তানদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। প্রশ্ন ওঠে, মায়ের প্রতি বিত্তশালী সুপ্রতিষ্ঠিত সন্তানেরা এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? যে মায়ের বুকের স্নেহে সন্তান বড় হয়, যে মা সারা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে আগলে রাখেন, সেই মায়ের প্রতি সন্তানের এমন নির্মম আচরণ নতুন করে নাড়া দিয়েছে বিবেককে। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মায়ের প্রতি সন্তানের নিষ্ঠুরতার আরও এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি সাধারণ ঘর যেন হঠাৎই পরিণত হয়েছে এক বিভীষিকাময় ঘটনার সাক্ষীতে। বুধবার গভীর রাতে ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় ৬০ বছর বয়সী মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এরপর লাশ গোপন করতে মেঝের নিচে পুঁতে রাখা হয়। আর এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে তারই বড় ছেলে জুয়েল ইসলামের বিরুদ্ধে। স্বজনদের ভাষ্য, কয়েকদিন ধরেই মারুফা বেগমকে দেখা যাচ্ছিল না। ঢাকায় কর্মরত ছোট ছেলে নাবিল ইসলাম ঈদের ছুটিতে বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে বড় ভাইয়ের ঘরের মেঝেতে অস্বাভাবিক ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখে তার সন্দেহ হয়। সেই সন্দেহ থেকেই পুলিশকে খবর দেয়া, আর তারপরই বেরিয়ে আসে এক মায়ের করুণ পরিণতির ভয়ঙ্কর সত্য। এসে দেখি নাই, মা নাই। পরে চতুর মোড়া খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে আবার আমার বউকে ফোন দিছি, আমার বউ আছে। এসে আমার বউয়ে পরে 14 সাইডে খোঁজাখুঁজি করছে, আমার বউ খোঁজাখুঁজি করছে, পাই নাই। আমার বউ আমার ডাক দিতে আছে যে এই দেখো আমার এই বিছানার ভিতরে রক্ত। ওই জায়গায় সন্দেহ হইলো। পরে 14 সাইডে খোঁজাখুঁজি করছি, আমার রুমের ভিতরে খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি পরে ওই কোনার ভিতরে দেখতেছি মাটি ফেটে ফেটে উঠছে। ওই জায়গায় আমার সন্দেহ হলো যে এখানেই আছে। এত সুন্দরভাবে লেইবা রাখছে, লেপসে লেইবা ওই জায়গায় রাখছে। বাড়িতে আমার বড় ভাই আর আমার মা ছিল। ওই আমার বড় ভাই কয় আমার মায়ের জন্য আমার ভাবি আসে না আমাদের বাড়িতে। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে বড় ছেলে আগে থেকেই স্ত্রী সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর কোনো এক সময় মারুফা বেগম হত্যার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। যিনি মারা গেছে ওনার দুই ছেলে, এক ছেলে শ্বশুর বাড়ি, আর ওই বড় ছেলে আর ওর মা বাড়িতে ছিল। ঈদের পর 2-3 দিন থাকি খোঁজাখুঁজি পায় নাই। এখন পরে খোঁজাখুঁজি করে দেখেছে ওই ঘরের ভিতরে মাটি চাপা দিয়া এখন থুইছে। ওইখান থেকে মানে যখন কোন সরে গেছে তখন ঠিক পেয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সে এবং তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে যায় একমাত্র মাকে বাড়িতে রেখে। ওই বাড়িতে তার বড় ভাই থাকতো। তো উনি গতকালকে 12টার সময় বাড়িতে এসে তার মাকে পায় না। মাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখে কোথাও না পেয়ে বাড়ির ঘরেতে খাটের তোষকে এবং মাটির মেঝেতে রক্তর দাগ দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পরে আমরা ওইখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা যে একই বাড়িতে একটা টিন শেড ঘর, 3 রুম বিশিষ্ট, যেটার একটা তোষকের রক্তের দাগ দেখতে পাই মেঝেতে, এবং পাশের কাঁচা মাটির মেঝেতে ফাটল দাগ এবং লেপা দেখা যায়। তখন আমাদের সন্দেহ হয় যে এখানে মেরে লাশটি পতিত করে রাখতে পারে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করে আমরা ঘটনাস্থলে লাশ খুঁড়ে এই মৃত লাশ উদ্ধার করি। এই বিষয়ে ঘটনাস্থলে লাশের শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য লাশটি আমরা মর্গে প্রেরণ করি। তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে। বাদীর যে বড় ভাই, বিশিষ্টের বড় ছেলে, তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হলে উন্মোচিত হবে বিষয়টি। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা যে সন্তানের কাছে,
সেই সন্তানের বিরুদ্ধেই যখন মাকে হত্যার অভিযোগ ওঠে, তখন শুধু একটি পরিবার নয়, কেঁপে ওঠে পুরো সমাজ। কিশোরগঞ্জের এই আলোড়ন সৃষ্টিকারী হত্যাকাণ্ড এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্নকে কেন্দ্র করে: কোন পরিস্থিতি, কোন নির্মমতা, কোন অন্ধকার মানসিকতা একজন সন্তানকে নিজের মায়ের বিরুদ্ধে এতটা নিষ্ঠুর করে তুলতে পারে? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ, আর হতবাক হয়ে তাকিয়ে আছে দেশবাসী। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।